এক দেশ এক ভোট বিলকে কেন্দ্র করে নতুন উত্তেজনা ছড়িয়েছে ভারতের রাজনীতিতে। তুমুল হট্টগোলের মধ্য দিয়ে মঙ্গলবার পেশ হয় এ সংক্রান্ত দুটি বিল। কেন্দ্র ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচন একযোগে আয়োজনের প্রস্তাব দেয়া হয় এতে। আলোচনার জন্য পার্লামেন্টের যৌথ কমিটিতে পাঠানো হয়েছে বিল দুটি। ৩ মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কারের পর লোকসভায় ভোটাভুটির জন্য পাঠানো হবে বিল দুটি। এই বিলকে সংবিধানের মূল কাঠামোর লঙ্ঘন বলে দাবি করছে বিরোধীরা। তীব্র বাকবিতণ্ডার মাঝে মঙ্গলবার ভারতের লোকসভায় পেশ করা হয় এক দেশ এক ভোট বিল। এ সংক্রান্ত দুটি বিল উত্থাপন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। একটি ১২৯তম সংবিধান সংশোধনী বিল, অপরটি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। লোকসভা ও বিধানসভার পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতের মতো স্থানীয় সরকারের নির্বাচন একযোগে আয়োজনের কথা বলা হয় এই বিলে। মোদী সরকারের দাবি, এতে নির্বাচন ঘিরে বিপুল অর্থের অপচয় বন্ধ হবে। তাদের যুক্তি, নির্বাচনের সময় আচরণবিধি মানতে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজও স্থগিত করতে হয়, এতে বেড়ে যায় প্রকল্প ব্যয়। বিরোধীরা আপত্তি জানাবে তা অনুমেয়ই ছিল। বিল উত্থাপনের পরই শুরু হয় তুমুল হট্টগোল। বিরোধীরা বলছেন, সংবিধানের মৌলিক কাঠামোয় আঘাত এই বিল। মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়ার আইন করতে পারে না পার্লামেন্ট। এই বিল পরোক্ষভাবে প্রেসিডেন্সিয়াল ধাঁচের গণতন্ত্রকে সামনে আনছে। সংবিধান অনুযায়ী ভারত অনেকগুলো রাজ্যের একটি ইউনিয়ন। সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো ফেডারালিজম এবং আমাদের গণতন্ত্রের কাঠামো। উত্থাপিত বিলটি সংবিধানের মৌলিক কাঠামোর লঙ্ঘন। ভোটাভুটিতে ২৬৯ এমপির সমর্থন নিয়ে বিল পেশ হলেও এটি পাশ করতে প্রয়োজন পার্লামেন্টের ২/৩ ভোট। ক্ষমতাসীন মোদী সরকারের দখলে নেই এতগুলো আসন। এটা নির্বাচনী সংস্কার বিল হতে পারে না। এটা এক ব্যক্তির নিজের আকাঙ্ক্ষা আর স্বপ্ন পূরণের বিল। সংবিধান নাগরিককে যে ভোটের অধিকার দিয়েছে তা খর্ব করবে এই আইন। পরবর্তী আলোচনার জন্য পার্লামেন্টের যৌথ কমিটি জেপিসিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বিলটি। যৌথ কমিটিতে সর্বাধিক ৩১ জন সদস্য থাকতে পারবেন, যার মধ্যে ২১ জন লোকসভার সদস্য। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতাসীন দলের সদস্যরাই বেশি থাকবেন। কোনো সংশোধন, সংযোজন, বিয়োজনের প্রয়োজন রয়েছে কিনা তা বিবেচনা করে দেখবে এই কমিটি। ৯০ দিনের মধ্যে বিল সংক্রান্ত চূড়ান্ত রায় জানাতে হবে জেপিসিকে। এরপর ভোটাভুটি হবে লোকসভায়। পাশ হলে পাঠানো হবে রাজ্যসভায়। সেখানেও অনুমোদন মিললে যাবে রাষ্ট্রপতির কাছে। বিল দুটি পাশ হলেও তা কার্যকরের সময় লাগবে ২০৩৪ সাল পর্যন্ত। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।